নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তো চলে আসলাম আবারও নতুন আরেকটা ভিডিওর সাথে। তো দেখতেই পাচ্ছো আমরা যাচ্ছি পুজো দেখতে। তো মা চরণতলা মন্দিরে যাব এখন। তো দেখো সবাই মিলে আমরা লঞ্চে উঠে পড়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে আমরা যেখানটায় যাব সেখানটার জায়গা হচ্ছে মেঘালয় ডিস্ট্রিক্ট, মেঘালয় পড়ে আর কি। যাই হোক, সেখানে তোমাদেরকে দেখাবো সেখানে গিয়ে কি করব আর কি। তো দেখতেই পাচ্ছো এখানে আমার সোনা নাতি হয় আর কি, ওকে নিয়ে আমার মেয়ে খেলা করছিল। দেখতে পাচ্ছ কি সুন্দর খেলছে। তো দেখো প্রচুর লোক, কিন্তু একটা লঞ্চের মধ্যে মিনিমাম 500 লোক আটে। এত লোক জানো তো। আর হচ্ছে এটা কোন সাইড দিয়ে যাবে জানো তো? এটা হচ্ছে ধুবড়িতে যে ব্রহ্মপুত্র আছে, ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে এই লঞ্চটাই যাবে। তো সেখানে এই লঞ্চের মধ্যে আমরা উঠে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যে লঞ্চটা ছেড়ে দেবে, কারণ হচ্ছে আমরা প্রায় 1.5 ঘন্টা আগে গিয়েছি। আর 1.5 ঘন্টা আগে যাওয়ার মানে হচ্ছে আর একটা লঞ্চ ছিল, সেই লঞ্চটাকে আমরা গিয়ে পাইনি। তারপরে হচ্ছে আড়াইটার লঞ্চে আমরা বুক করে নিলাম, তারপর সেখানেই আমরা উঠে পড়লাম আর কি। আর দেখতেই পাচ্ছ দোকান, মানে যতটা টাইম ছিলাম এত যে দোকান ওখানে ঢোকে, মানে এটা সেটা আছেই আর কি। এই ডিম, এই মানে ভাজা ভুজা জিনিসগুলো, এই বরফ, এইসব নিয়ে, এই শশা, মানে যে কোনো জিনিসই নিয়ে উঠছে। সমস্ত জিনিসের দাম কিন্তু 50% বেশি। মানে এখানে যদি 10 টাকা হয় সেখানে 20 টাকা, এরকম রেঞ্জ। এই দেখো আমাদের লঞ্চটা ছেড়েই দিল। দেখতেই পাচ্ছ নদীটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এতটা সুন্দর না, একদম মানে ভালো লাগে দেখতে, কিন্তু প্রচণ্ড ভয়ের, মানে বলার মতো না। প্রত্যেকটা বছর কিন্তু এখানে লঞ্চ ডুবে যায়। প্রত্যেকটা বছরই শুনতে পারবে যে লঞ্চ ডুবে গেছে। আর একটা লঞ্চ ডুবে যাওয়া মানে 500 লোক মরে যাওয়া। যাই হোক, 500 লোকের খুব মানে রিস্ক থাকে, মানে এতটা রিস্ক বলার মতো না সেখানে। আর দেখো আমাদের এই পুলটা হলে, এই যে পুলের আয়োজন হচ্ছে, তো পুলটা হওয়ার পরে আমাদের মানে দর্শকের ভীষণই মানে ভালো হবে। অনেক সাইড দিয়ে সুবিধা হবে, ব্যবসা বাণিজ্য যত সব আছে আর কি, সব দিক দিয়েই কিন্তু আমাদের ভালো হবে। আমাদের বলতে আমরা তো বছরে একদিন যাই, যারা ওই সাইড দিয়ে যাতায়াত করে এপার থেকে ওপার আসা যাওয়া করে তাদের জন্য খুবই ভালো হবে। তো দেখতেই পাচ্ছ এখানটায় আমরা খাওয়ার জন্য নিয়ে চলে গেছিলাম, কারণ আমাদের নিরামিষ, তো গাড়ির জিনিস তো আমরা খেতে পারবো না, তো আমাদের নিরামিষ খেতে হবে। তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এখানে আলু ভাজা আর হচ্ছে রুটি। কারণ হচ্ছে আলু ভাজাটা কখনো নষ্ট হয় না। প্রচণ্ড গরম পড়েছিল, গরমের মধ্যেও কিন্তু আমাদের আলু ভাজাটা ভালোই হয়েছিল। পরোটা আর আলু ভাজা ভেজে নেওয়া হয়েছিল, তো সেটাই খাওয়া হচ্ছিল আর কি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে চলে গেলাম মন্দিরে। আর দেখো মন্দিরে গিয়ে কিন্তু ভিডিও বেশি একটা করতে পারিনি। তো সেখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল, তো সবাই মিলে এখানে খিচুড়ি খেতে বসে পড়েছে। তার আগেই কিন্তু গিয়ে আমরা পুজো দিয়ে আসছি, আর সেই ভিডিওটা নেওয়া হয়নি। যাই হোক, পুজো দিয়ে আসার পরে এখানেও আমিও বসে পড়লাম। তার আগেই কিন্তু আমি একটু খেয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো কতটা লোক এখানটায়। আর সমস্ত লোক কিন্তু বাইরেই শুয়ে থাকে, মানে বাইরে মানে কি একটা ফিল্ড আছে, তো ফিল্ডের মধ্যে সবাই দেখো কিভাবে শুয়ে আছে। তোমরা একটু দেখো, এতটা ভালো লাগে সেখানে গিয়ে, মানে বলার মতো না। দেখো মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর যদি তোমরা আসতে চাও তবে আসতে পারো। মানে এই মন্দিরের মাকে দর্শন করতেও ভাগ্য লাগে, আর ভাগ্যের দরকার। ভাগ্যে না থাকলে তোর দর্শন করা হবে না। যাই হোক, হয়তো আমাদের ভাগ্যে ছিল তাই যেতে পেরেছি। যাই হোক, আমি অনেকবার এই মন্দিরে গেলাম, আমার না ভীষণই ভালো লাগে। আর এই যে এইভাবে শুয়ে থাকা ফিল্ডের মধ্যে ভীষণ ভালো লাগে। যাই হোক, এইখানে দেখাবো তোমাকে, রাত্রি এখন 2টো বাজে, তো তখনকার ভিডিও এটা। তো তখন একটু রেস্ট করার পরে হচ্ছে এই ভিডিওটা করতে গিয়েছিলাম। তখন বলি হতে যাচ্ছিল, আর বলি কি একটা দুটো বলি, সেখানে হচ্ছে হাজার হাজার বলি।